আছে পোস্ত আলু ডাল। তো আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। আমরা কোনোদিনও শান্তিনিকেতন যাইনি এর আগে। সাথে আমি একা গেছি, ও একা গেছে। আমিও খুব ছোটবেলায় গেছিলাম মা বাবার সাথে, ভাই বোনের সাথে। আর আজকে প্ল্যান করলাম কি অনেক মন্দারমণি দীঘা ঘোরা হয়ে গেছে আমাদের, আর আশেপাশে শুধু শান্তিনিকেতনটা বাকি আছে যেটা ঘোরা হয়নি, আরও আছে অনেক টুকটাক। তো আজকে আমরা শান্তিনিকেতন যাচ্ছি, দেখা যাক। 2 দিন থাকবো এখানে, আর কেমন কি ঘোরা হয় জানি না, সেরকম অত বেশি কিছু ঘোরার আছে কি নেই জানি না, বাট দেখেছিলাম। তো দেখা যাক কি কি ঘোরা যায়। মেন ওইখানে সোনার ঝুড়িটা আমি এখনো যাইনি। আগের বার যখন গেছিলাম ঘুরতে তখন ওইখানে আমার যাওয়া হয়েছিল না, কেন কি বেশি দিন ছিলাম না। ওই বোনের গানের জন্য গেছিলাম, ওই ওর অ্যাডমিশন বা কিছু একটা ওর জন্য, তাই জন্য আর বেশি সময় ছিল না। তো এইবার গেলে আমরা সোনার ঝুড়ি অবশ্যই যাচ্ছি। তো দেখা হচ্ছে এখানে, আরো আপডেট দিচ্ছি। হ্যাপি বার্থডে চিকলু। তো আমাদের একটা স্টপেজ ছিল যেটা ছিল বালাজি ফুড পার্ক, এটা ছিল শক্তিগড়ে। তানিশের এটা পুরনো মানে যাওয়া আসার দোকান। ও যখন আসানসোলে কলেজে পড়তো তখন এখানে আসতো, তো আমাকেও নিয়ে গেল। বেশ ভালো লাইট খাবার আছে, বেশ সুন্দর খাবার বলতে পারো, টেস্টি খাবার। তো আমরা একটা ল্যাংচা নিয়ে নিয়েছিলাম, কেন কি শক্তিগড়ের ল্যাংচা ফেমাস। তো আমরা ল্যাংচা নিয়ে নিয়েছি, আর 2 ভার চা আর একটা ধোসা আমরা দুজন ভাগ করে নিয়েছিলাম। তো ব্যাস আমাদের ব্রেকফাস্ট ডান। দেন আমরা এখন বেরিয়ে যাবো, আর কোথাও দাঁড়াবো না সেরকম। তোমরা যদি যাও শান্তিনিকেতন আর বাইক বা কার থেকে যাও, তাহলে এখানে অবশ্যই দাঁড়াবে, ভালো এক্সপিরিয়েন্স হবে, আমি বলছি এটা। বাঙালিতে হিন্দি মুছিয়ে দিয়েছি মারবাড়ি। তো আমাদের ব্রেকফাস্ট ডান হয়ে গেছে। আমরা ওই শক্তিগড়ের বালাজিতে দাঁড়িয়েছিলাম, দারুণ খাবার দাবার। তানিশের ওইখানে মানে অনেক দিন থেকে ওখানে দাঁড়াতে, মানে সবাই চিনেছে ওকে, ওর একদম বাধা ধরা দোকান ছিল। তো আমিও ওইখানে গেলাম, বেশ ভালো ছিল। মশালা ডোসা নিলাম একটা, আর একটা স্যান্ডউইচ প্যাক করিয়ে নিয়েছি, কর্ন চিজ স্যান্ডউইচ, আর চা খেয়েছি। তো ভালোই একদম ব্রেকফাস্ট হয়েছে, একদম লাইট, আর পেটটা ভরে গেছে। এইবার বাজে এখন 11টা, পৌঁছাতে 12:30 বাজবে। তারপরে দেখা হচ্ছে শান্তিনিকেতনে। কি এক্সাইটেড তো? একদমই না, বলো হ্যাঁ। একদমই না, ও এমন নাটক করতে থাকে। যাই হোক, আমাদের দেখা হচ্ছে শান্তিনিকেতনে। সো হ্যালো গাইস, তো আজকের রুম আমাদের এখানে কিছু এরকম। তো ঢুকে পর একদম আপনাকে কভার দিয়ে দিয়েছে, পরিষ্কারই আছে। দেন আসো আসো, এটা একদম নন স্পন্সর্ড, আমাদের এমনি আসার ছিল তাই এসছি। বাথরুমটা বেশ ভালোই দিয়েছে, এখন আমরা এন্ট্রি করিনি। পরিষ্কার আছে, পরিচ্ছন্ন আছে, লাইট আছে, এখন জানি না কিসের দিচ্ছে। আর এখানে কাঁচের একটা পার্টিশন দিয়ে দিয়েছে, আর এখানে লাগেজ রাখার কিছু জিনিসপত্র দিয়েছে। এখানটা একটা আমাদের ছোট্ট একটা ফ্রিজ দিয়েছে, অন আছে ফ্রিজটা, তোমরা চাইলে কিছু রাখতে পারো। এটা কি? ওইটা এর সাথেই দিয়েছে, টেবিল। এখানে একটা চেয়ার দিয়েছে, সুন্দর একটা চেয়ার। যারা সিগারেট পান করেন, ধূম্রপান, তাদের জন্য এক্সট্রা। এখানে একটা ছোট্ট একটা এরকম চেয়ার দিয়েছে, স্টুল। এখানে অনেকগুলো চেয়ার দিয়েছে, মানে এইগুলো দিয়েছে বাইরে নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের খাটটা দেখো কি সুন্দর, ভেঙে গেল, সুন্দর খাট। এখানটায় আরাম থেকে পোজ মেরে ফটো তোলো। তারপর দেখাচ্ছি সব থেকে ভালো, এটা মিরর, আমার ফেভারিট মিরর আর ব্যালকনি। আমার এই দুটো জিনিসই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার এখানে চলে আসা যাক। আমি এখনো খুলিনি, জাস্ট এন্ট্রি করলাম। এখানে এরকম ব্যালকনি আছে। তো সব কটা রুমই এইরকম, দেখো ওইদিকে প্রত্যেকটা রুম এরকম টাইপের। আম গাছ আছে ওপরে, একদম সুন্দর ছাউনি। হয়তো বিকেলবেলা খুব সুন্দর একটা ওয়েদার পাবো আমরা। এখন একটু একটু রোদ আছে, আর নিচে তো দেখতেই পাচ্ছ অনেক বড় লবি একদম নিচে। এখন মানে ঘোরাফেরা যাবে। এখন বাজে কটা বাজে? 1টা বাজে।
কিছুক্ষণ পর আমরা লাঞ্চ করবো। আমরা ভেবেছিলাম বাইরে কোথাও লাঞ্চ করবো, বাট দেখি সুইমিং পুলটা ওই দিকটায়, ওই দেখো ওইদিকে সুইমিং পুল। আমরা একটু পরে যাবো। ওইখানে জল দিয়েছে দুটো H2O, বেশ ভালো সেলো, একদম লেখা আছে কি সুন্দর করে, দুটো একদম নিট অ্যান্ড ক্লিন। দুটো গ্লাস আছে, দুটো কাপ আছে, আর এখানে চা বানানোর কেটাল আছে, আর কফি আর সুগারের যেই পাউচগুলো ছোটো ছোটো থাকে ওগুলো দিয়ে দিয়েছে। তো এসে সকালবেলা ফ্রেশ হয়ে চাইলে খেতে পারো, না হলে পরের দিন খেতে পারো। আমরা এখানে 2 দিন স্টে করবো, তো দেখা যাক কীরকম কী অভিজ্ঞতা থাকে এখানে। টিভিটাও অনেকটা বড়। ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আমরা নিয়েছিলাম মাটন ভুনা, ভাত আর চিকেন বলেছিলাম, আর 2টো বাটার রুটি আর একটা নর্মাল রুটি। বাট চিকেন কোনো কারণে আসেনি, তো ডাল বলে দিয়েছিলাম এটা পরে। দেন আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব এখন একটু পরে, আশেপাশে কি আছে তো ভেবেছিলাম এটা, বাট তারপর কিছু এরকম হয়নি। আমরা বহুত টায়ার্ড ছিলাম, দেন আমরা গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেন উঠতে উঠতে অনেক বিকেল হয়ে গেছে, তো আজকে আমরা কোথাও ঘুরতে যাবো না, আশেপাশে যাবো জাস্ট। তো গাইজ আমি সেজে গুজে তো বেরিয়েছি আমরা, কিন্তু এখন হয়ে গেছে রাত, কেন কি আমরা বহুত টায়ার্ড ছিলাম। দেন এসে ঘুমিয়েছি আর খেয়েছি দিয়েছি। তো এখন বাজে 6:30, আর আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এনজয় করবো, এনজয়। তো একটা কোনো জায়গায় দাঁড়াবো, একটু পুরো ফাঁকা, কেন কি মানে আমি জিজ্ঞাসা করে আসলাম, রিসেপশনে জিজ্ঞাসা করে আসলাম, তো দাদাটা বললো কি অন্ধকার হয়ে গেছে, তো এখন কিছু খোলা পাবো না, মানে যতক্ষণ লাইট থাকে ততক্ষণ সোনার ঝুড়ি বা ওই টেম্পল বাগেরা সব কিছু খোলা থাকে। তো এখন আমি দানিশকে বললাম গাড়িটা একটু দাঁড় করাও। এইরকম একটা ভিউ ছিল যখন আমরা মানে প্রথম দিন ডেটে বেরিয়েছিলাম, অন্ধকার ছিল রাস্তা, বৃষ্টি হচ্ছিল, তাই না দানিশ? হ্যাঁ ওটাই ভুল ছিল, বিশাল বড়। হ্যাঁ ওটা ওর জন্য ভুল ছিল, আমার জন্য তো তার থেকে বড় ভুল ছিল। যাই হোক, আমরা এখন নেমেছি, খুব সুন্দর একটা ভিউ, একটু দাঁড়াই, একটু এনজয় করি, এনজয়টা করে নিই একটু গাইজ। বৃষ্টি হয়েছে, দারুণ ওয়েদার, কিন্তু অনেক অন্ধকার। हो फिरते हैं 12 मासी तेरे ही पीछे पीछे। तो गाइस आप लोग तो देख ही पा रहे होंगे कि कितना अच्छा नज़ारा है। हे चिकलू हैप्पी बर्थडे। সারাক্ষণ 10 বার করে হ্যাপি বার্থডে এরকম করো, এরকম একটা রকম দিল বানাও না। তো আরে বানাও না, ওই দিক দিয়ে এরকম হাত দাও। হ্যাঁ গুড। তো আমরা একটু ঘুরি, দেখো তোমরা খুব সুন্দর এইখানের মানে ভিউটা, কেন ওয়েস্ট করবো, এটাই ভিউ, পুরো আকাশ একদম। বৃষ্টিটা হচ্ছে না বলে বেরোতে পারলাম। আর এই হচ্ছে বার্থডে বয়। আমাকে একটু দেখাও, আমি এত সুন্দর মেকআপ করে এসেছি। তো গাইজ আমরা অনেক এনজয় করছি রাস্তায়, একদম মাঝে এনজয় হচ্ছে। তো এনজয় করছো না তুমি? এনজয়, আমরা অনেক এনজয় করছি, একদম এনজয়। তো অ্যাকচুয়ালি আমাদের যেখানে আমরা অরণ্যা রিসর্টে আছি, ওরা বলেছে 7:30 থেকে আমাদের একটা কিছু একটা মানে যেরকম থাকে না বাউল গীতি ওরকম কিছু রেখেছে, তো ওইখানে যাব। এখন আমরা এমনি বেরিয়েছিলাম চা খাওয়ার জন্য, লাইট পেয়ে গেছি, ফ্রিতে লাইট পেয়ে গেছি আমরা। দেন পাশে একটা দোকান ছিল, তো ওইখান থেকে আমরা চা খেলাম আর পেপসি वगैरह চিপস वगैरह কিনলাম। দেন আমরা আবার চলে যাব রিসর্টে। আমার ফেভারিট গোপাল ভাট। 7:30 নাগাদ আমরা ফিরে এসেছিলাম, বাট ততক্ষণ আমাদের ওইখানে স্টার্ট হয়নি বাউল গীতি বা কিছু, তো 8:30 নাগাদ স্টার্ট হবে। তো আমরা ভাবলাম একটু এইদিকে ঘুরি, তো ক্যারাম আছে একদিকে, বাট আমরা ওইখানে যাইনি। তো আমরা এরকম এইখানটাই ঘুরছিলাম, মানে সিরিয়াসলি খুবই ভালো, মানে আমি তো সাজেস্ট করবো কি তোমরা যাও একবার ঘোরো। 5000 থেকে স্টার্টিং আছে প্রাইসটা, বাট তোমরা উসুল করে আসবে। আর খাবারের প্রাইস অবশ্যই আলাদা, তো খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল, আর মানে পুরো মানে যে অ্যাটমসফিয়ার ছিল ওটাও খুব ভালো ছিল, তো আমার তো খুব ভালো লেগেছে। দেন আর ফুটেজ নেওয়া হয়নি, বিকজ আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। নেক্সট দিন স্টার্ট হয়েছে, তো ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টে ছিল, দারুণ ব্রেকফাস্ট ছিল, আমরা অনেক রকমের খাবার নিয়েছিলাম সেদিন।
তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আমি আগেই ভেবে এসেছিলাম কি তানিশ একদিন কুর্তা পরবে, যেদিন সেদিনই আমি শাড়ি পরবো। তো আমি শাড়ি আর তানিশ কুর্তা পরে বেরিয়ে গেছি। আমরা বহুত বৃষ্টি হচ্ছিলো, এই জন্য বেশি ফুটেজ আমরা নিতে পারিনি। তো আমরা ফার্স্টেই এসে গেছিলাম মিউজিয়ামে, উত্তরায়ণ মিউজিয়াম, যেটা কি রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের বাড়ি ছিল, সেটাকে কনভার্ট করে মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়েছে। তো এটা মনে হয় বুধবার আর বৃহস্পতিবার এটা মনে হয় বন্ধ থাকে, একবার দেখে নেবে। আর এখানে তোমার যাবতীয় জিনিস আছে, মানে ওনার পেন্টিং আছে, বাংলাদেশ থেকে কী কী পেয়েছিলেন গিফটে, বাড়িতে কী কী ইউজ হতো। আচ্ছা, এটার প্রাইস মনে হয় আগে 50 টাকা ছিল, এখন 70 টাকা করে দিয়েছে। আর বাচ্চাদের জন্য স্টুডেন্ট যদি আইডি কার্ড দাও তাহলে 10 টাকা এখনও আছে। তো তোমরা ঘুরতে যেতে পারো। দেন আমরা ওইখান থেকে ভাবছিলাম কোথায় যাবো, ভাবছিলাম কি মন্দিরে যাবো, বাট মন্দিরের রাস্তাটা বন্ধ ছিল। দেন আমরা ভাবলাম কি ঠিক আছে সোনারঝুড়িতে যাই। সোনারঝুড়িতে গিয়ে আমরা দেন লাঞ্চটা সারলাম রামশ্যাম রেস্টুরেন্ট। তো আমরা এখন চলে এসেছি রামশ্যামে। খাবার নিয়েছি, 2টো ভেজ থালি আর একটা মাটন কষা। দেখা যাক। কচি পাঠার ঝোল। তো খাবার এখন আসছে, এখন আমরা একটু হাত ধুয়ে আসি, তারপর দেখা হচ্ছে। অনেক হাইপ ছিল, বিশ্বাস করো। আমি গিয়ে ওইখানে কোনো মানে আমার টাকা মনে হলো কি আমার ভেস্তে গেছে। 800 টাকা 850 টাকা বিল হয়েছিল। এই যে নর্মাল থালি, পোস্ত, ডাল আর কি একটা শুক্তো দিয়েছিল। শুক্তো তো একদমই বেকার ছিল, কিছু বলার নেই। আমি এরকম শুক্তো খাই না, আমার শুক্তো ভালো লাগে। আমার শাশুড়ি মা যে শুক্তোটা বানায় সব থেকে বেস্ট শুক্তো বানায়, বিকজ আমার মা শুক্তোটা অত বেশি বানায় না। তো দুধ শুক্তো আমার শাশুড়ি মা দারুণ বানায়, ঠিক আছে। তো এই শুক্তোটা দেখে আমি ভাবছি না এটা কী, তো খুব বেকার লেগেছে আমার একদম ভালো লাগেনি। ওইখানে 190 টাকার এই থালি ছিল। আর মাটন নিয়েছিলাম আমরা, মানে মাটন ছিল তোমার কচি পাঠার মটন, যেটা টেস্টই আসেনি মাটনের। তো আমার তো খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল, জানি না তোমাদের কীরকম লাগে। মানে সবাই বেরোচ্ছিলো, ভিড় ছিল প্রচণ্ড, সবাই বেরোচ্ছে হাসি মুখে, সবাই বলছে দারুণ খাবার, বাট আমার ভালো লাগেনি। যাই হোক, দেন আমরা মানে তারপর বেরিয়ে আমরা সোনারঝুড়ি একটু ঘুরলাম, কিছু কেনাকাটি করব ভাবছিলাম, তাতে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তো সেরকম কিছুই কিনতে পারিনি সেখান থেকে। मैं पानी पानी हो गई। একটু বৃষ্টি কমেছে, দেন আমরা এসেছিলাম কনকালীতলা টেম্পল। ওখানে নাচ হচ্ছিলো, তো আমাকে ওরা ডেকে নিল, আমিও ডান্স করা স্টার্ট করে দিলাম। অ্যাকচুয়ালি ডেকে নিল মানে আমার ইচ্ছা ছিল হয়তো কোথাও না কোথাও, আর তানিশও বললো যাও যাও যাও, তখন আমিও একটু জয়েন করলাম। বেশ মজা লাগছিলো ডান্স করে। সবাই জানে কি সতী মাতার 51টা শক্তিপীঠ আছে, তার মধ্যে কনকালীতলা একটা। তো এটা আছে কোপাই রিভারের তীরে স্থিত। নিচে নিয়ে আমি দেখাচ্ছি, রিভার আছে নিচে। বৃষ্টি যেহেতু বহুত বেশি হচ্ছিলো তাই জন্য বেশি নামি আমি নি। আর শক্তিপীঠ 51টা আছে, তো সংস্কৃতে আলফাবেটও 51টা আছে। কত কিছু লিঙ্ক আছে আমাদের সব কিছু, বাট এখন তো সংস্কৃত কেউ পড়ে না সেরকম। আমি বহুত ভালো ছিলাম সংস্কৃতে, আমি 10 পর্যন্ত না 8 পর্যন্ত পড়েছি। যাই হোক, তো কনকালীতলা ঘুরে উড়ে দেন আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম। দেন আমরা চলে এসেছিলাম আবার আমাদের স্থানে। এসে দেখি ডান্স স্টার্ট হয়ে গেছে। সিরিয়াসলি বলবো, মানে চোখ ধাঁধিয়ে গেছিলো, এত সুন্দর নেচেছে এরা। আর মুখ থেকে আওয়াজ করে করে গান গাইছে, এত এনার্জেটিক ডান্স করেছে এরা, আমার খুব সুন্দর লেগেছে। মানে যখন দেখছিলাম মুগ্ধ হয়ে গেছিলাম। আর এইরকম একটা এনভায়রনমেন্টে এরকম একটা নাচ হচ্ছিল, আমার খুব ভালো লেগেছে। আমরা আধা ঘন্টা 1 ঘন্টা বসেছি, নাচ দেখেছি শুধু। দেন আমরা ডিনার করেছিলাম।
চিকেন তন্দুর, তারপরে চিপস বগেরা নিয়ে পেপসি খেয়েছি মস্ত একদম, আর গান শুনে শুনে। দেন আমাদের ঘুম, দেন সকাল হয়ে গেছে। আজকে আমরা আবার ব্রেকফাস্ট করব, আর কিছু নেই আজকে সেরকম। তো 11টার সময় আজকে আমরা চেক আউট করবো। দেখো সকালবেলা কি সুন্দর ভিউ। এখন আমরা চেক আউট করবো, অনেক ঘোরা হয়েছে। আর তারপরে স্নান করার পরে তোমরা এখানে বসতে পারো। কারা কারা চেস খেলতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পারি না। এই ভিডিওটা বানাতে এডিট করতে অনেকটা সময় লেগেছে, তো অবশ্যই ভালোবাসা দেবে এই ভিডিওটাকে। আর কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই জানাবে। সব কিছু তথ্য দিয়ে দিচ্ছি, যদি কিছু জানতে হয় তাও আমাকে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই কমেন্টে জানাবো। সাবস্ক্রাইব করে দিও, টাটা।